প্রথমে গুগল থেকে আমরা সার্চ করব প্যারাশুট ভেক্টর। তো প্যারাশুট ভেক্টর লিখে সার্চ করলে, যদিও এটা ভেক্টর লিখে সার্চ করছি, ভেক্টর স্টাইলে আসছে। আসলে এগুলো কিন্তু ভেক্টর না, এটা হচ্ছে রাস্টার। তো এইখান থেকে কিভাবে আমরা এটাকে, এই রাস্টার থেকে কিভাবে ভেক্টর বানাইতে পারি সেই জিনিসটা আমরা এখন দেখব। তাহলে এটাকে কপি করলাম। কপি করার পরে ইলাস্ট্রেটরে আমি আমাদের আগের যে ফাইলটা আছে সেই ফাইলে আমি এটাকে ওপেন করলাম। ওপেন করার পরে এটাকে নিচের দিকে নিয়ে এসে আমরা প্রথম কাজ যেটা করব সেটা হচ্ছে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিব। কন্ট্রোল 2 দিয়ে লক, তার মানে এটা লক হয়ে গেছে, এটা কিন্তু আর সরবে না। এখন আমাদের কাজ হচ্ছে পেন টুলে যাওয়া। পেন টুলে যাওয়ার পরে আমাকে প্রথমত এই জায়গাতে মাঝ বরাবর একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই যে অংশটুকু, বাম দিকের অংশটুকু, এটাকে আমরা পাত করব পেন টুল দিয়ে। ক্লিক অ্যান্ড ড্র্যাগ, এটাকে আমরা পাত করলাম। এখানে কিন্তু একটা লাইন চলে আসছে। তো যেহেতু এটাকে আমরা ফিল কালারে রাখছি, যার কারণে এটা কিন্তু এরকম ফিল কালার দেখা যাচ্ছে, হোয়াইট। আমরা এটাকে স্ট্রোক কালার করব। তো এটা হোয়াইট না দিয়ে আমরা এই স্ট্রোক কালারটা এখানে ক্লিক করে আমরা স্ট্রোক কালারটা চেঞ্জ করে দিচ্ছি রেড কালারে, যাতে করে আমরা এটা দেখতে পাই, অথবা ইয়েলো, অথবা দিতে পারি সায়ান কালার বা গ্রিন কালার। আপনার যেটা সুবিধা সেটা আপনি এখান থেকে দিতে পারেন। আমি রেড কালার দিয়ে দিলাম। এরপরে আমি কি করলাম, এই জায়গাতে আবার ক্লিক করলাম, কারণ যেহেতু আমার এই হ্যান্ডেলটা এখন প্রয়োজন নাই, তাহলে ক্লিক করে দিলাম। এরপরে আবার আমি এই জায়গাতে আসবো, ক্লিক অ্যান্ড ড্র্যাগ। আবার আমি এখানে ক্লিক করলাম, যেহেতু এই হ্যান্ডেলটা আমার প্রয়োজন নাই। আবার আমি এখানে গিয়ে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে দিলাম। তাহলে এটা কিন্তু আমার একটা সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করার পরে দেখব, এখানে যদি আমরা এই যে সোয়াপ ফিল স্ট্রোক এটাতে ক্লিক করি, তাহলে দেখব এটা কিন্তু কালার হয়ে যাচ্ছে। তার মানে এই পার্টটা কিন্তু আমরা পেন টুল দিয়ে ভেক্টর ইমেজ করে ফেললাম। তাহলে এটা আপাতত স্ট্রোক কালারই থাকবে, যেহেতু আমাদের এদিকে আরও কাজ আছে। এখন আমরা ক্লিক করব কন্ট্রোল-C, কন্ট্রোল-F, কন্ট্রোল-2। কন্ট্রোল-C মানে হচ্ছে কপি, কন্ট্রোল-F মানে হচ্ছে এর উপরেই আমরা এটাকে পেস্ট করছি, এবং কন্ট্রোল-2 মানে হচ্ছে লক। তার মানে কন্ট্রোল-C দিয়ে কপি করে যখন আমরা পেস্ট করলাম, এখানে শেপ হয়ে গেল দুইটা। খেয়াল করে দেখি, এটাকে যদি আমরা টান দিই, দুইটা। এইখানে কিন্তু একটা শেপ আছে যেটা লক হয়ে গেছে, এটা আনলক করব আমরা পরে। তাহলে এই শেপটাকে আমরা আগের অবস্থায় নিয়ে যাব, কন্ট্রোল-Z দিলে আগের অবস্থায় চলে যাবে। এখন দুইটা শেপের মধ্যে একটা শেপ তো আমরা লক করে ফেলছি, আর আরেকটা শেপের এই অ্যাঙ্কর পয়েন্টটা আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি। তার মানে এখন কিন্তু এই জায়গায় খেয়াল করে দেখবেন, পার্ট আছে কিন্তু এইটা একটা লাইন। এই লাইনটাই আমরা এখন এই পাশে পেন টুল দিয়ে এটাকে আমরা জয়েন করে নেব। জয়েন করে নেওয়ার পরে আবার ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে এটাকে আমরা পাথ করা শুরু করলাম। আবার এখানে ক্লিক করে এটা কিন্তু আরেকটা পাথ হয়ে গেল। তার মানে এটা কিন্তু আলাদা পাথ হয়ে গেল। এই লাইনটা কিন্তু সরে গেল না। আমরা যদি কন্ট্রোল-Y দেই, তাহলে কিন্তু দেখতে পাবো এখানে কিন্তু দুইটা লাইন থাকলেও দেখা যাচ্ছে একটা লাইন। মানে আমাদের সঠিক পদ্ধতিতে পাথ করতে গেলে আমাকে এই কাজটা করতে হবে। এরপর আবার আমরা এটাকে কি করব, কন্ট্রোল-C, কন্ট্রোল-F, কন্ট্রোল-2, এবং আবার ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমার এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ডিলিট করে দিতে হবে। এখন লাইন আছে শুধু এটা। আবার পেন টুল দিয়ে এই লাইনটাকে আমরা এখান থেকে জয়েন করলাম। আবার আমরা এখান থেকে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করলাম। আবার আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখানে আবার ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে দিলাম। খেয়াল করে দেখি, এটাও কিন্তু একটা, এই পাশটা কিন্তু পেন টুল দিয়ে আমাদের একটা ভেক্টর তৈরি করে ফেললাম। আবার এটাকে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতে হবে। মনে রাখবেন, একবার বাইরে ক্লিক করে তারপর আবার সিলেক্ট করবেন। তারপরে আমরা কন্ট্রোল-C, কন্ট্রোল-F, কন্ট্রোল-2 দিব। তারপরে আবার ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট করে দেবো, যেহেতু আমার এই লাইনটা প্রয়োজন পরবর্তী ভেক্টরটাকে তৈরি করার জন্য। তারপরে আবার পেন টুল দিয়ে এখানে আমরা জয়েন করলাম। আবার এখানে ক্লিক অ্যান্ড ড্র্যাগ, আবার এখানে ক্লিক, দেন এগেইন এইখানে এসে ক্লিক অ্যান্ড ড্র্যাগ। এই যে দেখেন, এই যে প্রবলেমটা হয়ে গেল, তখন আমরা কি করব, কন্ট্রোল-Z দিয়ে আমরা যেহেতু এইখান থেকে জয়েন করা শুরু করছি, আমরা এখানে জয়েন না দিয়ে জয়েনটা করব এই জায়গাতে। যখনই আমাদের ওই ধরনের প্রবলেম হবে, আমরা অবশ্যই সেটাকে জয়েন্টটা উল্টো দিকে করে নেব, কন্ট্রোল-Z দিয়ে আগের অবস্থায় যেয়ে। আমরা আবার এটাকে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করলাম। আবার এখানে যেয়ে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে দিলাম। দেখেন এখন কিন্তু আর সরে নাই। এখন আমরা এটাকে আনলক করতে চাই। আনলক কিভাবে করব, কন্ট্রোল-Alt+2 দিয়ে। তার আগে আমাদের এই লাইনগুলোকে আমরা দিয়ে দিব। তাহলে লাইনগুলো দেওয়ার জন্য আমাদেরকে অবশ্যই যেতে হবে লাইন সেগমেন্টে, এবং এইখান থেকে আমরা লাইনগুলোকে টেনে দিই। এবং অবশ্যই লাইনগুলোকে আমার স্ট্রোকটাকে একটু মোটা রাখতে হবে, কারণ মোটা না রাখলে আমরা দেখতে পাবো না স্ট্রোকটা। আবার ক্লিক অ্যান্ড ড্র্যাগ, আবার এখান থেকে ক্লিক অ্যান্ড ড্র্যাগ, আবার এখান থেকে ক্লিক অ্যান্ড ড্র্যাগ,
আবার এখান থেকে ক্লিক অ্যান্ড ড্র্যাগ। তাহলে এখানে লাইন নেওয়া হয়ে গেছে। শেষে যেহেতু আমার একটা ইলিপস আছে, এখানে আমরা একটা ইলিপস দিয়ে দিলাম এবং ইলিপসটাকে আমরা ফিল কালার দিয়ে দিলাম রেড। দ্যাটস ইট। তাহলে এখন আমরা এটাকে আনলক করব কন্ট্রোল অল্টার 2 দিয়ে। আনলক করার পর বাইরে একবার ক্লিক করে শুধু ইমেজটাকে সরিয়ে নিব। এখন তাহলে আমরা যেই অংশটুকু পেয়েছি এটা একটা ভেক্টর ইমেজ। তাহলে এটাকে সিলেক্ট করে আইডোপার টুল দিয়ে এই কালারটা নিলাম। আবার এই পার্টটাকে সিলেক্ট করে আইডোপার টুল দিয়ে এই পার্টটাকে ক্লিক করলাম। আবার এই পার্টটাকে সিলেক্ট করে আইডোপার টুল দিয়ে এই কালারের উপরে ক্লিক করলাম। আবার এই পার্টটাকে সিলেক্ট করে আইডোপার টুল নিয়ে এই পার্টটার উপরে ক্লিক করলাম। তাহলে আমরা খুব অনায়াসে একটা রাস্টার ইমেজ থেকে ভেক্টর ইমেজ তৈরি করে ফেলতে পারলাম। এখন একটা আর্টবোর্ড নিব। আর্টবোর্ড নেওয়ার পরে আর্টবোর্ড নাম্বারটা দেখে নিই, আর্টবোর্ড নাম্বার 3। আমরা চলে যাব ফাইল থেকে চলে যাব এক্সপোর্ট, দেন এক্সপোর্ট অ্যাজ। ফাইলটাকে আমরা বিজনেস কার্ডের ফোল্ডারের মধ্যেই সেভ করব এবং এটাকে সেভ করব অ্যাজ এ পিএনজি। ইউজ আর্টবোর্ড দিয়ে রেঞ্জটাকে সিলেক্ট করে দিলাম 3, দেন এক্সপোর্ট। এক্সপোর্ট করার পরে হাই 300 পিপিআই যেটা আছে এটাই থাকবে, ওকে। এই যে এই ইমেজটা এখন ফেসবুক বা হচ্ছে কারো হোয়াটসঅ্যাপ যে কোনো জায়গায় আমরা এটা পোস্ট করতে পারবো, বিভিন্ন গ্রুপেও পোস্ট করতে পারবো। এটা কিন্তু আবার রাস্টার ইমেজ হয়ে গেছে। তো এটা হচ্ছে ভেক্টর ইমেজ, এটা রাস্টার ইমেজ। এটা যেরকম একটা জেপিজি ছিল সেম আকারে আমরাও কিন্তু এটা এখন একটা পিএনজি বানায় ফেলতে পারলাম, যেটার পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নাই।